জলে আর ফুলেল শ্রদ্ধায় বিদায় নিলেন ফরিদা পারভীন। নজরুল সঙ্গীতে শুরু করে হয়ে উঠেছিলেন লালন সম্রাজ্ঞী। নীরবতা ভেঙে ক্ষমা চাইলেন পপি। আজ জীবনের নতুন বসন্ত শুরু করলেন বলিউড তারকা আয়ুষ্মান খুরানা। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেরিন। চোখের জলে আর ফুলেল শ্রদ্ধায় বিদায় নিলেন ফরিদা পারভীন। গতকাল রাতে মারা যাওয়া এই শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদনের আয়োজন ছিল আজ। কেন্দ্রীয় শহীদ মিনারে প্রিয় শিল্পীকে দেখতে এসে আবেগে ভাসেন সহকর্মী, অগ্রজ, অনুজরা। সবার একটাই কথা, লালন কন্যার শূন্যতা কখনোই পূরণ হবে না। সকাল থেকে মুষলধারে বৃষ্টি। প্রিয় লালন সম্রাজ্ঞীর প্রস্থানে আজ যেন আকাশেরও মন ভালো নেই। ঘড়ির কাঁটা তখন 11টা বেজে 40 মিনিট। বৃষ্টির চাদর গায়ে জড়িয়ে শহীদ মিনারে প্রবেশ করে ফরিদা পারভীনের নিথর দেহ। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয় এই শ্রদ্ধা নিবেদন, যেখানে উপস্থিত ছিলেন ফরিদা পারভীনের দীর্ঘদিনের সহকর্মী ও অনুজরা। চলে যাওয়াটা তো আমরা কেউ মানতে পারি না, আমি তো মানতে পারি না। আমি প্রার্থনা করছি, আমি যদি জীবনে এতটুকু কোনো ভালো কাজ করে থাকি, তার দোয়ায় যেন আমার স্ত্রী হিসেবে সে যেন অবশ্যই জান্নাতবাসী হন। এই শূন্যতাকে পূরণ করার জন্য সম্মিলিতভাবে আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে, যেন দেশ এবং জাতিকে আমরা এই ধরনের শিল্পীর নতুন মেধাবীর থেকে আমরা আবার রূপান্তর করতে পারি। একজন ফরিদা পারভীন ওনার যে সৃষ্টিগুণা দিয়ে গেছে, উনি যে গানগুণা দিয়ে গেছে, সেগুণাকে সংরক্ষণ করা বা তার জীবন নিয়ে আলোচনা করা বা তার কাছ থেকে আমরা কি পেয়েছি, দেশবাসী কি যেগুলো পেয়েছি, এগুলো সংরক্ষণ করে কিছু কাজ করা উচিত আমার কাছে মনে হয়। কারণ এক বাক্যে স্বীকার করি যে লালন শাহের গানে তার যে সৃষ্টি এবং উনি লালন দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরে যেভাবে লালন শাহের গানকে সমৃদ্ধ করেছেন, এটা অভাবনীয়। দেশ ছাড়িয়ে বিশ্ব দরবারে লালন গানকে পৌঁছে দেওয়া এই শিল্পীকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে আসেন তার নিজ হাতে গড়ে তোলা অচিন পাখির শিক্ষার্থীরা। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামি মসজিদে। সেখানে জানাজা শেষে ফরিদা পারভীনের নিথর দেহ রওনা দেয় কুষ্টিয়ার উদ্দেশ্যে। আলী আফতাব, চ্যানেল 24, ঢাকা। গানের গল্পটা যদিও শুরু হয়েছিল নজরুল সঙ্গীতে, তবে খ্যাতি কুড়িয়েছেন লালনের গানে। এই গানেই দেশ বিদেশে পরিচিতি তার। একজন ফরিদা পারভীনের লালন সম্রাজ্ঞী হয়ে ওঠার গল্পটাই জানবো এবারে। খাঁচার ভিতর পাখি কমনে আসে যা। গানেরই কথার মতো মনোপিঞ্জর থেকে খাঁচার পাখি উড়াল দিয়েছে না ফেরার দেশে। দীর্ঘদিন শরীরে বাসা বাঁধা নানা অসুখের সাথে হার মেনে অচিনপুরে পাড়ি দিয়েছেন এই লালন সম্রাজ্ঞী। 1954 সালের 31 ডিসেম্বর নাটোরে জন্মগ্রহণ হলেও ফরিদা পারভীনের কৈশোর কাটে কুষ্টিয়ায়। লালন গানে পরিচিত হলেও শুরুটা রাজশাহী বেতারে নজরুল সঙ্গীত দিয়ে। পরে দেশাত্মবোধক গানেও বেশ জনপ্রিয়তা পান এই সঙ্গীত শিল্পী। বাড়ি কাছে আর শ্রীনগর, কথার পিঠে কথা জুড়ে যেমন পদ্মা, মেঘনা, যমুনার সৌন্দর্য তুলে ধরেছেন সুরে সুরে, তেমনি নত হয়েছেন গুরুর চরণে। কখনো আবার বাড়ির পাশে আরশিনগর খুঁজতে গিয়ে নিন্দার কাটায় হয়েছেন জর্জরিত। সময় গেলে সাধন হবে না বুঝতে পেরে অচিন পাখি স্কুলে শিশুদের দিয়েছেন গানের শিক্ষা। শিল্পী জীবনে 5.5 দশকের ক্যারিয়ারে দেশে তো বটেই, লালন শাহের গান পৌঁছে দিয়েছেন বিদেশের মাটিতেও।
সঙ্গীতে বিশেষ অবদানে 1987 সালে ফরিদা পারভীনের হাতে ওঠে 21 পদক। 2008 সালে জাপান সরকারের পক্ষ থেকে পান ফুকুওয়াকা এশিয়ান কালচারাল পুরস্কার। এছাড়া 1993 সালে শ্রেষ্ঠ গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এই গুণী শিল্পী। শিল্পীর দেহের প্রস্থান হয়েছে, রয়ে গেছে তার গান, তার সুর। আর এই গানের সুরে প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকবেন একজন ফরিদা পারভীন। আলী আফতাব, চ্যানেল 24, ঢাকা। ক্ষমা চাইলেন চিত্রনায়িকা পপি। তার এই ক্ষমা চাওয়া নির্মাতাদের কাছে। নিজেকে আড়াল করায় যে নির্মাতারা হয়েছেন ক্ষতিগ্রস্ত, তাদের কাছে দুঃখ প্রকাশ করে চেয়েছেন ক্ষমা। পপি বলেন, তার কয়েকটি সিনেমা আটকে আছে, এজন্য মন থেকে আন্তরিকভাবে দুঃখিত তিনি। জীবনের সব সিদ্ধান্ত সবসময় নিজের হাতে থাকে না উল্লেখ করে এই নায়িকা জানান, মনের অজান্তে কিংবা পরিস্থিতির কারণে এই গ্যাপটা তৈরি হয়েছে। নির্মাতাদের কাছে ক্ষমা চেয়ে কুলি দিয়ে চলচ্চিত্রে অভিষেক হওয়া পপি বলেন, ইচ্ছাকৃতভাবে তিনি কখনোই কাউকে বিপদে ফেলেননি, কারো ক্ষতিও করেননি। তার ইচ্ছে আছে যদি সুযোগ মেলে তাহলে অসমাপ্ত কাজগুলো শেষ করে দেবেন তিনি, আর যদি না পারেন তাহলে নির্মাতারা যেন মাফ করে দেন। এবারে জন্মদিনের শুভেচ্ছা জানাবো বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানাকে। 41 পেরিয়ে আজ 42 বসন্তে পা রেখেছেন তিনি। জন্মদিনে জানবো এই অভিনেতার ব্যক্তি জীবন সাথে চলচ্চিত্র ক্যারিয়ারের গল্পটা। বলিউডের মঞ্চে যেখানে বেশিরভাগ ভালো গল্পের কাহিনী থাকে স্টার কিডদের দখলে, সেখানে একজন আউটসাইডার হয়ে মাত্র 10 বছরে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন সফল অভিনেতা হিসেবে। 2012 সালে ভিকি ডোনার দিয়ে অভিনয় শুরু আয়ুষ্মান খুরানার। আর প্রথম ছবিতেই বাজিমাত। হাতে ওঠে ফিল্মফেয়ারের সেরা নবাগত অভিনয়ের পুরস্কার। 2015 সালে মুক্তি পাওয়া দাম লাগাকে হাইসা ছবি দিয়ে আবারও আলোচনায় আসেন তিনি। বাধাই হো, আন্ধাধুন, আর্টিকেল 15, শুভ মঙ্গল জ্যাদা সাবধান, বারেলি কি বরফি ও বালার মতো ছবি দর্শকদের উপহার দিয়েছেন আয়ুষ্মান। মাত্র 10 বছরের ক্যারিয়ারে জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ 3 বার জিতেছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও। শুধু সিনেমা নয়, গানেও পারদর্শী এই অভিনেতা। 1984 সালে 14 সেপ্টেম্বর জন্ম নেয় বলিউড তারকার 41তম জন্মদিন আজ। শুভ জন্মদিন আয়ুষ্মান খুরানা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। কোর্টরুমের যুদ্ধে মুখোমুখি অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসি, যেটি দর্শক উপভোগ করতে পারবে জলি LLB 3 ছবির গল্পে। সুভাষ কাপুরের পরিচালনায় এই ছবিটি মুক্তি পাবে 19 সেপ্টেম্বর। প্রচারের স্বার্থে তাই তো প্রকাশ পেয়েছে এর ট্রেলার। আদালতের কক্ষে এবার আবারও বাঁচতে চলেছে হাসি, ঠাট্টা আর তর্ক বিতর্কের ঝড়। ফিরছে সেই জনপ্রিয় সিরিজ জলি LLB, যেখানে পর্দায় এবার 2 জলি থাকছে একসঙ্গে। অক্ষয় কুমার বনাম আরশাদ ওয়ারসির এই লড়াইয়ে দর্শক পাচ্ছেন মজা, সামাজিক বার্তা আর দারুণ এক আইনি নাটকীয়তা। সম্প্রতি মুক্তি পেয়েছে সুভাষ কাপুর পরিচালিত জলি LLB 3 এর ট্রেলার। এর আগে মিরাটে এক জমকালো প্রমোশনাল ইভেন্টে দর্শকদের সামনে উন্মোচিত হয় ছবির ফাইনাল ঝলক। ট্রেলারে ধরা দিয়েছে 2 জলির সংঘাত। কে আসল জলি, কে বেশি যোগ্য, তা নিয়েই শুরু হয় কোর্টরুম কাহিনী। কিন্তু হাসির আড়ালে লুকিয়ে থাকে তীব্র বাস্তবতা। কারণ এবার গল্পের কাহিনীর কেন্দ্রবিন্দুতে রয়েছে এক কৃষকের জমি দখল আর তার সঙ্গে জড়িয়ে থাকা রাজনৈতিক স্বার্থ। অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসির সঙ্গে সিনেমায় এবার থাকছেন আগের 2 ছবির প্রিয় মুখ সৌরভ শুক্লা, হুমা কুরেশি ও অমৃতা রাওয়ের মতো তারকারাও।
স্টার স্টুডিও 18 প্রযোজনায় নির্মিত জলি এলএলবি 3 মুক্তি পাচ্ছে আগামী 19 সেপ্টেম্বর। দর্শকের প্রত্যাশা, আদালতের কক্ষে এবার শুরু হবে সবচেয়ে মজার বাকযুদ্ধ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বিয়ের 29 বছর পূর্তিতে হয়তো দারুণ একটা আয়োজন করতে পারতেন মার্কিন গায়ক অ্যাকন, হয়তোবা 30 বছরে পা রেখে হতে পারতেন সফল দম্পতির নিদর্শন। কিন্তু ভাগ্য লিখে রেখেছে অন্য কিছু, যে কারণে 29তম বিবাহ বার্ষিকীর 4 দিন আগেই ডিভোর্স আবেদন করেছেন অ্যাকনের স্ত্রী তোমেইকা থিয়াম। 1996 সালে 4 হাত এক করেছিলেন অ্যাকন ও তোমেইকা। দুজনের সংসারে আছে 17 বছরের এক কন্যা। গেল 11 সেপ্টেম্বর দাখিলকৃত ডিভোর্স আবেদনে তোমেইকা জানান, দুজনের মধ্যে মতপার্থক্য ও নানা বিষয়ে অমীমাংসিত অবস্থার কারণেই অ্যাকনের সাথে সংসার করতে চান না তিনি। সাথে অবশ্য নিজের ও মেয়ের দেখভালের সহায়তাও দাবি করেন অ্যাকনের স্ত্রী। এর আগে অবশ্য জানা যায় অ্যাকন নাকি বিবাহ ছাড়াই 9 সন্তানের জনক, যা কিনা তাদের আফ্রিকান সংস্কৃতিরই একটি অংশ। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। হট সিট থেকে খেলার মাঠে দেশের সংবাদ উপস্থাপকেরা মোট 6টি দলে ভাগ হয়ে ফুটবল নিয়ে মেতে ওঠে সংবাদ তারকারা। টিভি পর্দার বাইরে এমন আয়োজন করে বাংলাদেশের বেসরকারি টেলিভিশন ও রেডিওর সংবাদ উপস্থাপকদের একমাত্র সংগঠন NBA। টেলিভিশনের হট সিট থেকে খেলার মাঠে দেশের সংবাদ তারকারা। সংবাদ পড়া আর মাঠের খেলার ছন্দ এক সুতোয় গেঁথেছে বাংলাদেশের বেসরকারি টেলিভিশন ও রেডিওর সংবাদ উপস্থাপকদের একমাত্র সংগঠন NBA। NBA ফুটবল ফিয়েস্তা 2025-এ সংবাদ উপস্থাপনার বাইরে খেলা, মজা আর বন্ধুত্বের এই আয়োজন ছিল জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে। যারা নিউজ প্রেজেন্টার আছে, বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং রেডিওর যারা আছেন, ডিজিটাল প্ল্যাটফর্মে যারা আছেন, তাদের একমাত্র একটা আস্থার জায়গা হচ্ছে NBA। সো আমরা NBA-র যারা সংবাদ উপস্থাপক আছেন তাদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি তাদেরকে শারীরিক এবং মানসিকভাবে ফিট রাখার যে একটা প্রচেষ্টা, সেটা আমরা অব্যাহত রেখেছি। তারই অংশ হিসেবে আজকে আমরা এই স্পোর্টসটা আয়োজন করছি। এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের প্রেজেন্টাররা তাদের নিজেদের মধ্যে যেমন মেলবন্ধনটি হচ্ছে শক্ত করবে এবং একই সাথে সংগঠনমুখী করার জন্য এটি আমাদের একটি অন্যতম উদ্যোগ হিসেবে আমরা দেখছি আর কি। NBA-র এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গেস্ট অব অনার হিসেবে যোগ দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম ও NDM চেয়ারম্যান ববি হাজ্জাজ। পুরুষ সদস্যরা ভাগ হয়েছিলেন 4টি দলে আর নারী সদস্যরা 2টি দলে। খেলার মাঠে টান টান উত্তেজনার পাশাপাশি হাসি ঠাট্টারও কমতি ছিল না। NBA-র এই ফুটবল ফিয়েস্তার মাধ্যমে আজকে আমাদের নারী দলের প্লেয়াররা দর্শকদের কাছে তাদের স্কিল দেখাবে, তারা আসলে কে কতটুকু কোন বিষয়ে পারদর্শী সেটাই আজকে দেখবে। বাংলাদেশের টেলিভিশনে যতজন সংবাদ উপস্থাপক উপস্থাপিকা কাজ করছে, এটা একটা মিলন মেলার মতো, এবং আমরা একই সাথে ওই স্পিরিটটা বজায় রেখে খেলবো এবং একই সাথে পুরো সময়টা ভালো কাটবে বলে আমরা আশা রাখি। NBA-র আয়োজনে প্রথমবার হতে যাচ্ছে ফুটবল টুর্নামেন্ট, ফুটবল ফিয়েস্তা 2025, এবং আমরা অংশগ্রহণ করতে পারছি। প্লেয়ার হিসেবে ভীষণ ভালো লাগছে। আমরা প্রবাবলি দেখি যে আসলে সব ম্যাচে ছেলেরা খেলে, বাট এই প্রথমবার আসলে প্রেজেন্টারদের একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে, তা আবার ফুটবল টুর্নামেন্ট। আসলে অংশগ্রহণ করতে পেরে খুবই খুবই খুশি। সংবাদ উপস্থাপকরা যে খেলতে পারে, এরা শুধু হট সিটে বসেই অটো কিউ, প্যাডেল কিউ এগুলা পারে না, তার পাশাপাশি তারা যে মাঠে যে নিয়মিত খেলতে হয় সেই ফুটবল আসলে খেলতে এসছে। শতাধিক NBA সদস্যদের অংশগ্রহণে জমে উঠেছিল ফুটবল ফিয়েস্তা সিজন 1। সংবাদ কক্ষের ব্যস্ততার বাইরে এমন আয়োজন উপস্থাপকদের মাঝে তৈরি করেছে নতুন এনার্জি আর একাত্মতার গল্প।
আসলে আমরা সবসময় নিউজ পড়ি, আমাদের টিভিতেই সবাই দেখে, বাট সবাই যখন একসাথে একটা অ্যারেঞ্জমেন্ট হয় অসাধারণ লাগে আসলে। আর ফুটবল তো সবারই পছন্দ। নিউজ প্রেজেন্টেশন করতে গেলে যতগুলো ফিটনেসের দরকার তার মধ্যে অন্যতম মানে আপনার গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো ফিজিক্যাল ফিটনেস। আমরা সেই ফিজিক্যাল ফিটনেসটা কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে কে কেমন করছে। তো নিঃসন্দেহে এটি NBA কর্তৃক অত্যন্ত সুন্দর এবং ফলপ্রসূ একটি আয়োজন, আর এই আয়োজনে আমি অংশ হতে পেরে আনন্দিত। এখানে 6টি দল খেলছে এবং সবাই খুব উৎসাহ উদ্দীপনা সহকারে এই ফুটবল খেলাটি দেখছি, আমিও দেখছি। আশা করি NBA এরকম আরও সুন্দর সুন্দর প্রোগ্রামের আয়োজন করবে ভবিষ্যতে। সবচেয়ে বড় যে বিষয়টা আমরা ফিল করছি সেটা হচ্ছে টিম বিল্ডিংয়ের যে বিষয়টা। আমরা এখানে ছোট ছোট টিম নিয়ে খেলছি, কেউ খেলা দেখতে এসেছি, এখানে সবার মধ্যে একটা সম্পর্ক তৈরির যে বিষয়টা, এটা এমনিও আমাদের চলার পথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর সবাই মিলে একটা সুন্দর সময় কাটাচ্ছি, এটা খুবই ভালো একটা মানে পদক্ষেপ আর কি। খবরের স্টুডিও থেকে মাঠের প্রাণবন্ততায় ফুটবল ফিয়েস্তা 2025-এ ভয়েস কিংসকে 3-1 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে প্রেজেন্টার এক্সপ্রেস। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা। ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন দেশের জনপ্রিয় 2 তারকা তৌসিফ মাহবুব ও তানজিন তিশা। গতকাল এক আয়োজনে প্রতিষ্ঠানটির শুভেচ্ছা দূত হিসেবে পরিচিত হয়েছেন তারা। শনিবার বিকেলে রাজধানীর এক অভিজাত হোটেলে হয়েছে এই আয়োজন। এ সময় 2 শিল্পী বলেন, সাধারণের মধ্যে স্টেপের পণ্যের বেশ চাহিদা আছে, আর তাই এর সাথে যুক্ত হয়েছেন তারা। অনুষ্ঠানে স্টেপ উন্মোচন করে তাদের 10টি নতুন ও আকর্ষণীয় পণ্য, যেগুলো আরামদায়কের পাশাপাশি ফ্যাশনেবল। অনুষ্ঠানে ছিল মডেল ও শিল্পীদের অংশগ্রহণে ফ্যাশন শো এবং ক্যাটওয়াক। বর্ণাঢ্য এই আয়োজনের দায়িত্ব পালন করে বিজ্ঞাপনী সংস্থা অ্যাডসাইন। দেশের অন্যতম নির্মাণ সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্জ হোলসেম বাংলাদেশ পিএলসির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এগ্রিগেটস কি পার্টনার্স মিট 2025। এই প্রতিষ্ঠানটি তাদের ব্যবসায়িক অংশীদারদের নিয়ে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে করে এক চমকালো আয়োজন, যেখানে মূল উদ্দেশ্য ছিল পারস্পরিক সহযোগিতা, সাফল্য এবং ভবিষ্যৎ অঙ্গীকার উদযাপনের লক্ষ্যে সকলের এক হওয়া। এদিন ক্রাউন সিমেন্ট পিএলসি, প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেড, আমান সিমেন্ট মিলস লিমিটেড, মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ সহ মোট 12 প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। লাফার্জ হোলসেম বাংলাদেশ ভারতের মেঘালয়ে নিজস্ব খনি থেকে বিশ্বমানের চুনাপাথর সংগ্রহ করে, যা এগ্রিগেটস উৎপাদনের মূল কাঁচামাল। আর এতে করে আমদানি নির্ভরতা কমিয়ে দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয়েও সরকারকে সহযোগিতা করছে এই প্রতিষ্ঠানটি। সামনেই পুজো, এরপরই আবার বিয়ের সিজন। ঘরে ঘরে যে উৎসব আয়োজনের প্রস্তুতি, এই সময়টায় নিজেকে রাখতে হবে সবচেয়ে সুন্দর, সবচেয়ে ফিট। তাই দর্শক, আজ বিশেষজ্ঞের পরামর্শে জানাবো উৎসব আয়োজনে ত্বকের যত্নের আদ্যপান্ত। পুজোর 5টি দিনে ত্বক যেন থাকে সজীব, সতেজ, উজ্জ্বল এবং পরবর্তী দিনগুলোতেও যেন এর উজ্জ্বলতায় ভাটা না পড়ে, সে বিষয়ে আপনাদেরকে ছোট্ট ছোট্ট কিছু পরামর্শ দেব। প্রথমত, যেহেতু প্রচন্ড গরম, আপনাকে হাইড্রেশনে প্রায়োরিটি দিতে হবে। পানি সমৃদ্ধ যে খাবারগুলো আছে, যেমন শসা, আনারস, তরমুজ, এই ধরনের মৌসুমী ফল এবং যে মৌসুমী সবজিগুলো পাওয়া যায়, সেগুলো আপনি গ্রহণ করবেন। একেই বলা হয় ইট ইওর ওয়াটার। ত্বকের যত্নে আপনি যে বেসিক স্কিন কেয়ার অর্থাৎ ক্লেন্সিং, ময়শ্চারাইজেশন এবং প্রোটেকশন, এগুলো তো মেনটেন করবেন। এছাড়া আমরা বলি যে এক্সট্রা ফেস্টিভ যেটাকে বলা হয় কেয়ার, সেখানে একটু এক্সফোলিয়েশন, শীট মাস্ক বা স্লিপিং মাস্ক অ্যাড করতে পারেন। আর যারা এগুলো আগে থেকেই অভ্যস্ত, তারা এগুলো কন্টিনিউ করবেন। আর মেকআপ যেহেতু করবেন, মেকআপটা যেন হয় মিনিমাল, একটু হালকা লেয়ার করবেন। মেকআপ নিয়ে ঘুমোতে যাবেন না, মেকআপ রিমুভ করে ঘুমোতে যাবেন, যেন এটির প্রভাব পরবর্তী দিন এবং পুজোর পরবর্তী সময়ে না পড়ে। ছিলেন একজন সাংবাদিক, তবে সেই পেশা ছেড়ে বর্তমানে তিনি একজন সফল উদ্যোক্তা। সাতক্ষীরায় বাড়ি হবার সুবাদে মনে টানে সুন্দরবনের মাছ, তাতেই চিন্তা করেন রাজধানীবাসীর কিচেনে পৌঁছে দেবেন তা। আর এতেই তৈরি করেছেন আরো অনেকের কর্মসংস্থান। আসসালামু আলাইকুম।
ফুড নেটওয়ার্ক অ্যাগ্রো লিমিটেডে সবাইকে আজকে স্বাগতম। আমাদের একটা সুন্দরবন থেকে মাত্রই এসেছে সুস্বাদু মাছ পার্শে, চিত্রা, চিংড়ি, কোরাল, ভাঙন। ফেসবুক লাইভে ফলোয়ারদের সেই তথ্য জানাচ্ছেন ফুড নেটওয়ার্ক অ্যাগ্রো লিমিটেডের উদ্যোক্তারা। স্পেশাল কালেকশন যারা সুন্দরবনের প্রাকৃতিক স্বাদ এখন রাজধানীতেই। তাজা মাছ অথবা কর্মব্যস্ত জীবনের প্রয়োজনে রেডি টু কুক আইটেম আউটলেট থেকে কিংবা হোম ডেলিভারির মাধ্যমে নেওয়া যাবে এসব পণ্য, যা 6 বছরের বেশি সময় ধরে জনপ্রিয় করেছেন সাতক্ষীরার উদ্যোক্তা সালাউদ্দিন মোহাম্মদ সুমন। এই মাছগুলো আসলে একেবারেই ন্যাচারাল, হ্যাচারিতে পোনা উৎপাদন হয় না, তার মানে কোনো হরমোন দেওয়া নেই এবং কোনো ধরনের কোনো ফিড খাওয়ানো হয় না, তার মানে বাইরের কোনো অ্যাডিটিভ কিন্তু এই মাছগুলোতে ঢুকতে পারে না। মাছ ভালো রাখার জন্য বেশ কিছু পদক্ষেপ নিতে হয়, সেই ট্রেনিংগুলো আমরা পেয়েছি, আমাদের এই প্রতিষ্ঠানে ইমপ্লিমেন্টেশন করছি। কোল্ড চেন মেনটেন করা থেকে শুরু করে ফুললি হাইজেনিক ফুড সেফটি ম্যানেজমেন্টটা মেনটেন করে আসলে আমরা এই মাছগুলো ঢাকা শহরে আমরা হোম ডেলিভারি করছি। একই সাথে বলা যায় যে কিছু সুপার শপ, কিছু B2B প্ল্যাটফর্ম বা অন্য যেই মাধ্যমগুলো আছে তাদের কাছেও আমাদের ব্র্যান্ডের প্রোডাক্ট যাচ্ছে। এক সময় সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন এই উদ্যোক্তা। এক যুগের বেশি সময় কাজ করেছেন দেশের প্রসিদ্ধ বিভিন্ন গণমাধ্যমে। নতুন পেশায়ও লিখছেন সফলতার গল্প। শুধু দেশে না, দেশের গণ্ডি পেরিয়ে বাইরেও আমরা মার্কেটিংয়ের চেষ্টা করছি এবং দেশের বাইরের কোম্পানি ফার্মার্স মার্কেট এশিয়া, তাদের সাথেও আমাদের কোলাবোরেশন হয়েছে। সো দেশের ট্রেডিং এবং ইন্টারন্যাশনাল মার্কেটে বাজারজাতকরণের ক্ষেত্রে তাদের আমরা কনসালটেন্সি এবং ফুল সহায়তা পাচ্ছি, পার্টনারশিপ হিসেবে আমরা কাজ করছি। আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে 14,000+ মানুষকে আমরা সেবা দিতে পেরেছি আলহামদুলিল্লাহ, এবং এর বাইরে প্রায় আরও 10 থেকে 15টা হোটেল, রেস্টুরেন্টস এবং সুপার শপ প্লাস হচ্ছে অন্য B2B যেই প্ল্যাটফর্ম বা মডার্ন ট্রেডের যেই প্রতিষ্ঠান যারা রয়েছে তাদেরকেও আমরা সার্ভ করে আসছি। সুন্দরবনের এক কাটা বিশিষ্ট 70-এর অধিক মাছের আইটেম নিয়ে কাজ করেন সুমন। রয়েছে জেলি কেমিক্যাল মুক্ত নানা পদের চিংড়ি। ফুড নেটওয়ার্কের ব্যানারে যা মিলছে দেশের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সুপার শপে। ফিশ নাগেটস, ফিলেট, ফিশ বল, ফিশ ফিঙ্গার কিংবা সফটশেল কাঁকড়ার নানা পদের রেডি টু ফ্রাই আইটেম। সুন্দরবনের মাছপ্রেমীদের জন্য সালাউদ্দিন সুমনের এমন উদ্যোগ সেতুবন্ধন তৈরি করেছে ভোক্তা এবং জেলেদের মধ্যে। কর্মসংস্থান হয়েছে 15 জনের। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এই ছিল আজকের ওয়াকার ফুডওয়্যার প্রেজেন্ট শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।